আপনাদের অনেকের মধ্যে এমন লোক আছে যাদের পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। সংসার নিয়ে এসে ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে। অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি আর হতাশা তার পরিবারের মধ্যে লেগেই থাকছে। চতুর্দিক থেকে শুধু সে অন্ধকার। টাকা পয়সা ইনকাম করতেছে লাখ লাখ, কিন্তু তার টাকা পয়সায় কোনো বরকত হচ্ছে না। চতুর্দিক থেকে শুধু অশান্তি আর অশান্তি পরিবারের মধ্যে বিরাজ করছে। আল্লাহ তাআলার কোরআনিক ছোট্ট একটি আমল আজকে আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। যদি আপনারা 21 বার আল্লাহ তাআলার শেখানো এই আমলটা করতে পারেন, আগে পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে অবশ্যই আল্লাহ তাআলা 1 নম্বরে আপনাদের জীবনের বড় বড় যত ধরনের কঠিন গুনাহগুলো রয়েছে, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা, বেবিচার, পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি আর ঋণগ্রস্ততা, হতাশার মধ্যে পড়ে আছেন, টেনশনের মধ্যে পড়ে আছেন, পরিবার নিয়ে আপনি ঝামেলার মধ্যে পড়ে আছেন, অবশ্যই আল্লাহ তাআলার শেখানো কোরআনুল কারীম থেকে ছোট্ট দোয়ার আমলটা আপনি কিন্তু অবশ্যই করবেন। এই জন্যে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনাকে খুব মনোযোগ সহকারে আমলটা শিখতে হবে, সাথে সাথে আমলটা আপনাকে করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব কিন্তু নাজিল করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সেই দোয়াটা, যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে পাঠ করাবো ইনশাআল্লাহ, একদম পাওয়ারফুল দোয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের দাওয়াত তার সম্প্রদায়কে দিতে লাগলেন। তার সম্প্রদায়ের কিছু লোকেরা তাও স্বীকৃতি যাপন করলো, বলতেছে তুমি তো আমাদেরকে জাদুগ্রস্ততার মধ্যে ফেলে দিতেছ, তুমি তো এগুলো বানিয়ে বলতেছো, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওরাত কিতাব নয়, সুতরাং তোমার মন থেকে বানিয়ে বলছো। এই সমস্ত কথাবার্তা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিল, তারা যখন তার দাওয়াতকে গ্রহণ করে নাই, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার উপর তাওরাতকে নাজিল করেছো, আর তাওরাত কিতাবের মধ্যে যে সমস্ত বিধিবিধানগুলো দিয়েছো, এই সমস্ত বিধিবিধানগুলো তো আমার উম্মত মানতেছে না। আমাকে পাগল বলে, আমাকে বলে আমি নাকি এই সমস্ত বিধিবিধানগুলো বানিয়ে বলছি, অথচ এগুলো তো তুমিই দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এরে মুসা তুই চিন্তা করিস না, মুসা কালিমুল্লাহ রে তুই চিন্তা করিস না, তুই তোর সম্প্রদায়ের কাছে যা, তোর সম্প্রদায়ের কাছে গিয়ে তোর সম্প্রদায়ের মধ্যে 70 জন গণ্যমান্য ব্যক্তিকে যাচাই বাছাই করে তুর পাহাড়ে নিয়ে আস। 70 জন গণ্যমান্য ব্যক্তিকে যাচাই বাছাই করে তুর পাহাড়ে নিয়ে আসো, আমি তাওরাত কিতাব নিজে পাঠ করে তাদেরকে শোনায় দিব, তাহলে তো বিশ্বাস করবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে আবার চলে আসলো। আয়েশা সম্প্রদায়ের মধ্যে গণ্যমান্য যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্য থেকে 70 জনকে বাছাই করলো। বাছাই করার পরে এদেরকে বলতেছে, তোমরা তো বলছো আমি পাগল বানিয়ে বলছি, তাওরাত আমার উপর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তোমরা আমার সাথে তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে গেলেই তোমরা বুঝতে পারবা আল্লাহ তাআলা নিজে এই তাওরাত কিতাব তেলাওয়াত করে তোমাদেরকে শোনায় দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সম্প্রদায়ের মধ্য থেকে 70 জন গণ্যমান্য ব্যক্তিদেরকে বাছাই করে নিয়ে আসলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে আসার পরে আল্লাহ তাআলা নিজে তিনি তাওরাত কিতাবকে তেলাওয়াত করে শোনায় দিলেন। যখন তেলাওয়াত করে শোনানো শেষ হয়ে গেল, যখন চলে আসবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়কে বলতেছে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা দেখেছো, তোমরা কি এখন বিশ্বাস করতে পেরেছো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্বয়ং তাওরাত কিতাব তেলাওয়াত করে শোনায় দিয়েছেন, এটা যে আল্লাহ তাআলার গ্রন্থ, তোমরা কি এখন বিশ্বাস করতে পেরেছো? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের সেই গণ্যমান্য 70 জন ব্যক্তি বলতেছে, না, আমরা এটা বিশ্বাস করি না। অথচ আল্লাহ তাআলা তাওরাত কিতাবকে তাদের সম্মুখে তেলাওয়াত করে শোনায় দিয়েছিলেন, এরপরেও তারা বলতেছে আমরা এটা বিশ্বাস করি না। প্রিয় দিনী ভাই এবং বোন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি নিজে তাওরাত কিতাবকে তেলাওয়াত করে শোনায় দিলা, এরপরেও তো আমার সম্প্রদায়ের লোকেরা তা বিশ্বাস করে না, আমার সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, সাথে সাথে তার সম্প্রদায়ের লোকদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, সমস্ত লোক ধ্বংস হয়ে গেল, সমস্ত লোক ধ্বংস হয়ে গিয়েছে, এখন কাকে ইসলামের দাওয়াত দিব? তখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, এদেরকে আবার জীবিত করে দাও। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে শেখাবো, সেই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই সমস্ত লোকদেরকে জীবিত করে দিলেন। আল্লাহু আকবার। অনেক পাওয়ারফুল কিন্তু এই দোয়াটা, যেটাই আপনার মনের মধ্যে রেখে আপনি এই দোয়াটা আমল করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো পূরণ করে দিবে। আল্লাহু আকবার। অত্যন্ত দামি এই দোয়াটা। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে আসুন আপনি সকাল বেলায় এই দোয়াটা পাঠ করতে পারেন এবং বিকাল বেলায় এই দোয়াটা পাঠ করতে পারেন। এই দোয়াটা পাঠ করলে কিন্তু ওযু করতে হয় না, গোসলও করতে হয় না। ওযু গোসল ছাড়াও কিন্তু আপনি আমলটা করতে পারবেন। আপনি হাঁটতেছেন, আপনি আমল করতে পারবেন। আপনি শোয়া অবস্থায় আছেন, আপনি আমল করতে পারবেন। বসা অবস্থায় আছেন, আপনি আমল করতে পারবেন। কিন্তু আমলটা করতে হবে আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন তাহলে কিভাবে আমলটা আপনারা করবেন খুব মনোযোগ সহকারে। সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা রয়েছে, এই দুরুদ শরীফটা 3 বার পাঠ করবেন। আশা করি নামাজের দুরুদ শরীফটা আপনি একজন মুসলমান মুখস্থ আছে। এরপরে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, সহিহ শুদ্ধভাবে একবার উচ্চারণ করাইয়াও দিচ্ছি ইনশাআল্লাহ। আমার সাথে সাথে খুব মনোযোগ সহকারে আপনার যে অভাব আছে, অনটন আছে, হতাশার মধ্যে আছেন, চাকরি করতেছেন টাকা পয়সায় কোনো বরকত হচ্ছে না, ব্যবসা করতেছেন ব্যবসার টাকায় কোনো বরকত হচ্ছে না, অভাবের মধ্যে পড়ে আছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, আপনি মনে মনে ধারণা করেন আমার এই সমস্ত মুসিবত দূরীভূত হওয়ার জন্য আমি আমলটা করছি, আমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্য আমি আমলটা করছি। অবশ্যই মনের মধ্যে যেটা রাখবেন আল্লাহ তাআলা আপনার সেটাই কবুল করবে। একবার আমার সাথে সাথে নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করেন, এটা একবার সহিহ শুদ্ধভাবে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার পাঠ করবেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা 21 বার পাঠ করবেন। বেশি সময় লাগবে না, খুব মনোযোগ সহকারে আল্লাহ তাআলার প্রেম আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে কিন্তু আপনাকে আমলটা করতে হবে। আসুন তাহলে দোয়াটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা কয়েকবার পাঠ করে শিখে নিন। আনতা ওয়ালিয়ুনা, বলেন আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। খুব পাওয়ারফুল কিন্তু 9 নম্বর পারা একটি অংশ কিন্তু। আল্লাহু আকবার। কুরআনিক আমল, কোরআন হলো পুরাটাই মুজিজা। আবারও পাঠ করুন সহিহ শুদ্ধভাবে, শিখে রাখুন, পাঠ করবেন তো আর কপাল খুলে যাবে। আনতা ওয়ালিয়ুনা فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين الله أكبر। এরপরে সর্বশেষে আবারও দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। অবশ্যই আপনার আমল আল্লাহ তাআলা কবুল করবেন। যেটাই মনের মধ্যে রেখে আমলটা করবেন আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আমলটা করবেন ইখলাসের সাথে। আল্লাহ তাআলার নিকট যেটাই নিয়ত করবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করবে ইনশাআল্লাহ। একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ যারা যারা কমেন্ট এবং লাইক করে, অবশ্যই ইসলামিক ভিডিওগুলোতে তারা কমেন্ট এবং লাইক করতেছে, অবশ্যই তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।